শেষ মুহূর্তে ঢাকা নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন বিএনপি, জামাত ও এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা। ঢাকা ১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহাখালী করাইল বস্তিতে প্রচারণা চালান প্রবাসীরা। সিঙ্গাপুর প্রবাসী শাহিদুল হকের নেতৃত্বে তারেক রহমানের জন্য ধানের শীষে ভোট চান তারা। দেশের উন্নয়ন অগ্রগতি ও দুর্নীতিমুক্ত করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান সিঙ্গাপুর প্রবাসীরা। আমরা সবাইকে আহ্বান জানাই তারেক রহমানের ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে এই ইলেকশনে জয়যুক্ত করতে। মিরপুর ইস্টার্ন হাউজিং এলাকায় প্রচারণা চালান ঢাকা ১৬ আসনের জামায়াত প্রার্থী আব্দুল বাতেন। পরিবর্তনের পক্ষে ভোট চান তিনি। প্রশাসনের পক্ষ থেকে তো গোটা আসনটিকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং সেভাবে হয়তো তারা পদক্ষেপ নেবে। বাট আমাদের কাছে আমি ঠিক নাম বলতে চাচ্ছি না, বাট বেশ কিছু কেন্দ্র আছে ঝুঁকিপূর্ণ, বিভিন্ন বিবেচনায় ঝুঁকিপূর্ণ আছে। যাদের দেশ পরিচালনা করার অভিজ্ঞতা নাই তারা এখন হঠাৎ করে ক্ষমতায় আসার চিন্তা করছে বলে জানান বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। রাজধানীর আরামবাগ এলাকায় নির্বাচনী প্রচারণার সময় এই কথা বলেন তিনি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফলাফল পরিবর্তনের চেষ্টা করতেছে, কারণ এই সরকারের বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ লোকগুলো বসে আছে, যারা তাদের ইচ্ছা মতো প্রশাসনের বদলি রদবদল, প্রশাসনের যতটুকু ইলেকশন ম্যানিপুলেট করার জন্য, ইঞ্জিনিয়ারিং করার জন্য যেটা করা দরকার সেটা তারা করতেছে। এদিকে দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় অটিজম কেয়ার ফাউন্ডেশন স্কুলে শিশুদের সাথে সময় কাটান ঢাকা ৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। বলেন, ভোটাররাই সিদ্ধান্ত নেবে আগামী দিনে তারা কাদের নেতৃত্ব চায়। এখন সিদ্ধান্ত দিবে ভোটাররা সিদ্ধান্ত নেবে যে আগামী দিনে তারা কাকে বেছে নেবে। অন্যদিকে ঠাকুরগাঁয় নিজ এলাকায় প্রচারণাকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধানের শীষ ও হাঁ ভোট দিলে দেশের সংস্কার হবে। সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিনবাবুর হাটে এক পথসভায় তিনি একথা বলেন। শেখ হাসিনার সন্তানদের পুনর্বাসনের চেষ্টা করলে ১১ দলীয় জোট সহ বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে হলেও তাদেরকে প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা নির্বাচিত হলে বিগত শাপলা চত্বর হত্যাকাণ্ড থেকে শুরু করে, মোদিবিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড থেকে শুরু করে, জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ড এবং সর্বশেষ আমার আপনার ভাই শহীদ হাদি হত্যাকাণ্ডের বিচার আমরা নিশ্চিত করব। নেত্রকোনায় বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন ২ ও ৪ আসনের বিএনপি প্রার্থীরা। এই সময় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ এবং বিএনপি ঘোষিত কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পথনাটক মঞ্চায়নের মাধ্যমে পঞ্চগড় ১ আসনে বিএনপির প্রার্থী প্রচারণা করেছেন নাট্যকর্মীরা। এই আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের প্রচারণায় দি ডায়েরি নাটক মঞ্চস্থ করে তারা। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।